প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা সংস্কারের অভাবে এভাবেই অবহেলিত আছে। প্রায় 4টা গ্রামের মানুষ, 1200-1300 মানুষ এখান দিয়ে যাতায়াত করে। সো আজকে এই মানুষগুলোর ভোগান্তির কথা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে তৈরি করা হয়েছিল। তো এই এলাকার এখানে প্রায় আপনার 12 থেকে 1300 ভোটার আছে, যারা 3-4টা গ্রামের লোক এই ব্রিজটা দিয়ে যাতায়াত করে। কিন্তু তারা এই ব্রিজটা আজকে প্রায় 20 বছর 22 বছর আগে করার কারণে এরপরে আর এই ব্রিজটা সংস্কার করা হয় নাই। সংস্কার করা না হওয়ার কারণে এই ব্রিজটা দিয়ে তারা যাতায়াত করতে পারতেছে না, এবং অটো দিয়ে তারা তাদের পণ্য বা কোনো মানুষ অসুস্থ হলে তাদেরকে আনা নেওয়া হসপিটালে দ্রুত আনা নেওয়া করতে পারতেছে না। তাদের এটা প্রাণের দাবি যে এই ব্রিজটা যদি সংস্কার করা হয়, আর যদি সম্ভব হয় নতুন করে করা, আর যদি না হয় তাহলে সংস্কার করে এই ব্রিজটা যাতে অটো এবং মানুষ যাতায়াত করতে পারে, তাদের এই প্রাণের দাবি। এই সহজ সরল মানুষগুলা তারা এই দাবিটা এখানকার যে প্রশাসন যারা আছে তাদেরকে তারা বিনীতভাবে অনুরোধ করেছেন। এটা যে মনে করেন হইছে মনে করেন এটা 25 বছরের বিএনপির আমলে হইছে যে পরে এর বাড়িতে এই আওয়ামী লীগ যে ক্ষমতা ছিল এই আতা মাতা সব ভাঙ্গে লয়ে গেছে, জরি হয়নি লয়ে গেছে। আবার আমরা গ্রামের মানুষের টাকা পয়সা দিয়া এর বাড়িতে মাটি চুড়ি হালাইছি, হাক্কা মাক্কা দিয়ে লইছি, এই যাই আর কি কষ্ট করে যে আমাকে দাবি যে এই ব্রিজটা একটু শক্ত করিয়া করা দরকার। কিন্তু মানুষ গাড়ি ঘোড়া ওই যে অটোওয়ালারা উভার গাড়ি থুয়ে দরুন গাড়ি থুয়ে আনতে পারে নাই, 2-3 ওয়ার্ডের মানুষ যায় যে এই যে এই যে এদিক যে মনে করেন কত 3-4 কিলো 5 কিলো গ্রামের মানুষ এই সবের এটা দিয়ে, আবার 7-8 মানুষ ওই এবার দিয়ে এমনি যাতায়াত সবাই দিয়ে করে। আবার কিছু মানুষ আছে দেখতে আয়ে, নদী নালা দেখতে আয়ে হেরোজ এটা দিয়ে আয়ে যে না কোনো মারামাত হয় না, যেটা এটা যা আগে করছে যে এরপর আর মারামাত হয় না যে